তোমরা নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে, অর্থাৎ জোহর, ফজর, আসর নামাজ, এবং মিনাল লাইল এখানে রাত দ্বারা উদ্দেশ্য মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা প্রতিষ্ঠা করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কর্ম খারাপ কাজকে ধুয়ে দেয়, মুছে দেয়। কখনো ভুল হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ সম্পাদন করেন, ভালো কাজ করেন, যার দ্বারা ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই অন্যায় কাজটা মাফ করে দিবেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই নসিহা প্রত্যেক নসিহত কবুলকারী, যারা নসিহত কবুল করে, আল্লাহর নসিহত শোনে, তাদের জন্য স্মরণীয়। সম্মানিত হাজিরিন, এগুলো সব আয়াত, যে আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয়েছে। দেখুন, আমরা এখন এমন একটা সময়ে অতিক্রম করছি, যেই সময় আমাদের ঈমান হারানোর একটা একেবারে মেইনলি একটা সময় চলতেছে, যেই সময়ের মধ্যে আমরা ঈমান হারা অবস্থায় অন্যান্য আমলের গুরুত্ব দিচ্ছি। আমরা যারা পত্রপত্রিকা পড়ি বা মিডিয়া দেখি, দেখবেন এমনভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এমনভাবে আমাদেরকে বোঝাচ্ছে, যেটা নাকি মূল জিনিসকে বাদ দিয়ে ফরা শাখা প্রশাখাকে নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে। যার কারণে হাদিসের সারমর্ম আছে যে 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তাহলে এই 999 জন, অথচ তারা নামাজ পড়তে পারে বা অন্যান্য ইবাদত করবে, কিন্তু জাহান্নামী হবে। কেন? ঈমানটা ছিল না। আমি কিছু দৃষ্টান্ত আপনাদের দেই। দেখেন, আমাদের মিডিয়াতে আমরা অনেক সময় দেখতেছি, শুনতেছি, এটা সতর্কতার জন্য বলতেছি। একজন মহিলা, সে নসিহা করতেছে যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলছে। কতবার? 82 বার বলছে নামাজ আদায় করা। উনি বলতেছে নামাজ তো আদায় করবো, কিন্তু আল্লাহ তাআলা 600 বারেরও বেশি বলছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তাহলে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, নামাজের সে দিন প্রতিষ্ঠার আন্দোলন বেশি করা লাগবে। সুন্দর কথা, লেভেলও বেশ, কথাও সুন্দর, কিন্তু এইখানে যে কত বড় একটা খতরা রয়ে গেছে। দেখুন, যেই মহিলাটা আমাদের এই নসিহা করতেছে, ওই মহিলা কি পর্দায় আছে? ওই মহিলা যখন আমাদের সামনে বলতেছে, তখন কিন্তু ওনার ফেস খোলা। ভাই, আপনি দিন কায়েম করতেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের ঈমান আমল হারিয়ে কি দিন কায়েম করবেন? আমি কি বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবাইকে পড়তে হবে, কিন্তু আমার জীবনে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই। এই লোকের দ্বারা প্রতারণা করা সম্ভব, কিন্তু এই লোকের দ্বারা নামাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আমরা সবাই মুসলমান, সবাই ইমানদার। হয়তো বা ইমানের কারো অংশ কম আছে বা বেশি আছে, তবে সবাই আমরা দাবিদার, আমরা মুসলমান এবং ইমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের পরেই সর্ববৃহৎ, সর্বপ্রথম যে হুকুম, সবচাইতে গুরুত্বপূর্ণ যে হুকুম দিয়েছেন বান্দার উপরে, সেটা হলো নামাজ, সালাত। একজন মানুষ ঈমান আনার পরেই তার সর্বপ্রথম মেনে নিতে হইল সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এই ফরজ সালাত আমাদেরকে আদায় করা প্রত্যেকটা বালেগ পুরুষ এবং বালেগা মহিলা প্রত্যেকের উপরেই ফরজ। কেউ কারো নামাজ পড়ে দিলে নামাজ হয় না, যার যার নামাজ তাকেই পড়তে হয়, যার যার সালাত তাকেই নিজেকে আদায় করতে হয়। স্ত্রীরটা স্ত্রীকেই আদায় করতে হবে, ছেলেরটা ছেলেকেই আদায় করতে হবে, বাবারটা বাবাকেই আদায় করতে হবে। অথচ আমরা তার উল্টা দেখি, সমাজে দেখি এক একটা পরিবারে 1জন 2জন নামাজি, বাকি 5 জন বেনামাজি। হয়তোবা স্বামী নামাজি, স্ত্রী বেনামাজি। আবার অনেক পরিবারে স্ত্রী নামাজি, স্বামী বেনামাজি। আবার অনেক পরিবারে স্বামী স্ত্রী দুজনই নামাজি, ছেলে মেয়ে বেনামাজি।
আছে না নাই? আছে। অথচ যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াত ধার্য করেছেন, শরিয়াত প্রযোজ্য করেছেন, ছেলেদের বেলায় 12 বছর, সর্বোচ্চ 15 বছর। 15 বছর যেই ছেলের হয়ে গেছে সে সাবালক, সে কিছু বুঝুক বা না বুঝুক, জ্ঞান অল্প হোক, সাধারণত অন্যান্য মানুষ যেমন জ্ঞানের অধিকারী সেরকম জ্ঞানী না হোক, মোটামুটি বোঝে, এরকম হলেই 15 বছর হয়েছে, তার উপরে আল্লাহর শরিয়ত প্রযোজ্য, তাকে শরিয়তের বিধান মানতে সে বাধ্য। ঠিক মেয়েদের বেলায়ও সর্বনিম্ন 9 বছর, সর্বোচ্চ 12 বছর। যেই মেয়েটার 12 বছর পূর্ণাঙ্গ হয়ে গেছে ওই মেয়েটা সাবালিকা, কিছু বুঝুক না বুঝুক। 12 বছর হয়ে গেলেই তার উপরে শরিয়তের যেই হুকুম হাকাম আছে ওই মেয়েকে সেই হুকুম হাকামগুলো পালন করা ফরজ। এই জন্য আমরা যারা বাবা আছি, ভাই আছি, এরকম মা বাবা যারা যে দায়িত্ব নিয়ে আছি, আমাদের আয়ত্তে যেই মা বোনেরা থাকে তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ দেয়া, তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব। যদি আমরা তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব না দেই তাহলে কিয়ামতের দিন ওই সমস্ত ছেলে সন্তান মেয়েরা আমাদের ব্যাপারে নালিশ করবে। আল্লাহ তাআলার দরবারে বলবেন, ইয়া আল্লাহ, আমরা নামাজ পড়ি নাই, নামাজের ব্যাপারে আমাদেরকে তাকাজা দেয় নাই, নামাজের ব্যাপারে আমাদের উপরে কোনো চড়াও হয় নাই, শাস্তি দেয় নাই, যার কারণে আমরা নামাজ পড়ার প্রতি গুরুত্ব দেই নাই। আমাদের যেমন অন্যায়, আমাদের অভিভাবকবৃন্দ যারা আছে, বড়রা যারা আছে, এদেরও অন্যায়, কারণ এরা আমাদের উপরে চাপ প্রয়োগ করে নাই কেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নিজেরাও নামাজ আদায় করব 5 ওয়াক্ত, এবং আমাদের ছেলে মেয়ে বিবি যারা আছে তাদেরকেও নামাজের উপরে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বললেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তোমরা তোমাদের আয়াত্তাধীন যারা আছে দাস দাসীদের ব্যাপারে সতর্ক থেকো, তারা যেন সালাত মিস না করে। অনেক সময় আমরা যারা কাজ করাই তাদেরকে সালাতের ব্যাপারে বলি না, বা তারাও করতে চায় না, কারণ নামাজ পড়লে দেখা যাচ্ছে কাজে আর নিবে না। তো যিনি নামাজ বাদ দিয়ে কাজ করতেছে উনিও যেমন দায়ী থাকবে, যিনি নামাজ বাদ দিয়ে কাজ করাচ্ছে উনিও দায়ী থাকবে। এজন্য আল্লাহ তাআলার মহান হুকুম সালাত, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করার ব্যাপারে বলেছেন সূরা কাউসারে, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন। আর বাকি যত জায়গায় বলেছেন সব জায়গায় বলেছেন আকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, আপনি নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করা মানে দাঁড় করা, প্রতিষ্ঠিত করা। আর আদায় করা একা একা আদায় করলেও হয়। নামাজ প্রতিষ্ঠিত করা মানে নিজের জীবন থেকে শুরু করে নিজের পরিবারে, নিজের গ্রামে, নিজের ওয়ার্ডে, নিজের ইউনিয়নে, এভাবে পর্যায়ক্রমে রাষ্ট্র পর্যন্ত নামাজ কায়েম করার ফিকির করা, এটা হলো নামাজ কায়েম করা। আর পক্ষান্তরে যদি এই খেয়াল আমার মধ্যে না থাকে, আমি তো আজকে 20 বছর নামাজ পড়তেছি, 50 বছর নামাজ পড়তেছি, কিন্তু আমি নামাজ কায়েম করার ব্যাপারে কোনো চিন্তা নাই আমার। সমাজের সবাই নামাজ পড়ুক, বা কীভাবে করলে নামাজ পড়বে, বা রাষ্ট্রীয় সমস্ত মুসলমান নামাজ আদায় করুক, এই ফিকির যদি আমার মধ্যে না থাকে তাহলে আকিমুস সালাতের যে সম্বোধন এটা সে হাসিল করল না। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ধরনের ফাহেশা এবং অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। একজন চুরি করে, জেনা করে, সুদ খায়, বা ফাসেক অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত, বলে সে ব্যক্তিকেও নামাজ পড়ার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে, সালাত আদায় করো। কারণ যখন সে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলার সামনে হাজিরা দিবে, তো
তো আল্লাহ তাআলা এই সালাতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। এজন্য সালাত যে ব্যক্তি নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তাকে অনেক কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, অনেক বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দেন। এবং সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করো রুকুকারীদের সাথে। এখান থেকে মুফাসসিরিন ইকরামরা জামাতকে ওয়াজিব সাব্যস্ত করে। ফরজ নামাজগুলো পুরুষেরা জামাতের সাথে আদায় করবে, ঘরে না, মসজিদে জামাতের সাথে আদায় করা ওয়াজিব। একা একা নামাজ পড়লেও ওয়াজিব তরক হলো। এই জন্য ফরজ সালাতগুলো জামাতের সাথে আদায় করতে হবে। এবং সূরাতুল আনকাবুতের সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা, বিপদে পড়ছো, আল্লাহ তাআলার সাহায্য লাগবে বলে এটা চাবে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমি এই বিপদের মধ্যে আছি, এই বিপদকে উদ্ধার করবে কে? আল্লাহ তাআলা। আর আমাদের জেহেন চলে যায় ভিন্ন দিকে, আমরা বিপদে পড়লে আসবাবের দিকে চলে যাই, ব্যক্তি অন্য অন্য জিনিসের দিকে চলে যায়, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে যায়। অথচ নিয়ম হলো প্রথমে আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহমুখী হওয়া, এরপরে দুনিয়ার আসবাবের দিকে ফিকির করা, আল্লাহর কাছে সাহায্য চেয়ে চেষ্টা শুরু করা। আল্লাহ তাআলা কামিয়াবি দিবেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সালাত কঠিন জিনিস। নামাজ পড়ে আবার এরকম আছে অনেক দিন নামাজ পড়তেছে, কোনো পরিবর্তন নাই, হয়তোবা তখন তাকে মানুষ অনেক ধরনের কটূক্তি করে। সালাতটা সহজ না। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই সালাত কঠিন। সালাত নামাজ আদায় এটা কঠিন বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কেবলমাত্র খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তাদের কাছে সহজ। তার মানে হলো নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার রুকু সেজদা সঠিক হচ্ছে কিনা, তার কেরাত সঠিক হচ্ছে কিনা, নামাজের মধ্যে মনোযোগ আছে কিনা, এগুলো যদি কেউ ঠিকঠাকভাবে না আদায় করে তাহলে তো তার নামাজ আল্লাহ তাআলা নেবেন না, আদায় হবে না। এক ব্যক্তি এসে নামাজ আদায় করতেছে, রসুল বসে আছে পাশে, তো রসুল তাকে বললেন, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার আদায় করে আবার বললেন, তোমার নামাজ হয় নাই, আবার আদায় করো। আবার বসলেন, আবার বললো, আপনার নামাজ হয় নাই। এখন আমরা যদি বলি যে আপনার নামাজ হয় নাই, তাহলে তো ওই লোকটা চড়াও হয়ে যাবে কিনা? কি ব্যাপার, নামাজ হয় নাই মানে? আপনি কি জানেন আমি যেমনে পারি তেমনি পড়বো, আমার নামাজ কবুল হবে কি হবে না আল্লাহ জানে। এরকম লোক সমাজে আছে না নাই? উনি যা জানে সেভাবেই আদায় করলে নাকি আল্লাহ নিয়ে নেবেন, এরকম কন্টাক্ট আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক না হলে সেই নামাজ নেবেন না। তো ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার নামাজ পড়লাম, নামাজই হয় নাই, তাহলে নামাজ শিখাই দেন। পরে রাসূল শিখাই দিলেন। এই কথা বলার উদ্দেশ্য হলো, যে ব্যক্তি নামাজ আদায় করতেছে কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, বা অন্যান্য বড় বড় অপকর্ম থেকে বাঁচতে পারতেছে না, তাহলে বোঝা যাবে তার সালাতটা কোথাও ঘাটতি হচ্ছে, তার নামাজে কোথাও সমস্যা আছে, যার কারণে আল্লাহ তাআলা আসমানের উপরে নামাজ নিচ্ছেন না। এই ইবাদতগুলো তো উপরে চলে যায়, এই আসমানের থেকেই ফেলে দেয় যে নামাজগুলো অসম্পূর্ণ। হাদিসের মধ্যে আছে, সালাত আদায় করার পর মুহূর্তেই ফেরেশতারা নেমে আসেন সেই সালাতকে নিয়ে যাওয়ার জন্য। তো যার সালাত সুন্দর হয় নাই, সঠিকভাবে হয় নাই, সাহাবা ইকরাম যেভাবে শিখিয়েছেন সেভাবে হয় নাই, ফেরেশতারা ওই নামাজকে একটা
নোংরা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তার মুখের মধ্যে ফিকে মারে, তার মুখের মধ্যে চেঙা মারে এবং বলে এই নামাজকে যেভাবে নষ্ট করা হলো আল্লাহ যেন তোমাকেও সেভাবে নষ্ট করে। নাউজুবিল্লাহ। আর সালাত যদি সে সঠিকভাবে পড়ে আদায় করে, তাহলে এই সালাত দোয়া করে, আল্লাহ এ বান্দা আমাকে যেভাবে হেফাজত করেছে আপনি একেও সেভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে সালাতের মতো সালাত পড়া দরকার, নামাজের মতো নামাজ শেখা দরকার। জানা নাই শরম কিসের, শিখতে হবে, জানতে হবে। না জেনে যদি শরমে যদি নামাজ আদায় করি তো এই শরমের চাইতে কিয়ামতের দিন তারও বড় শরম পাবো, অগণিত মানুষের সামনে অসম্মানী করবে। তার চেয়ে যদি দুইজনের কাছে শরমও লাগে সাময়িক সময়, পরবর্তীতেও আমি মুক্তি পাবো। আর একবারই নয় শরম লাগবে, তারপরে তোরে শিখে ফেলবো। এই জন্য সম্মানিত হাজিরিন, সাহাবা ইকরামের জীবনী পড়লে দেখা যায় শুধু তাশাহুদ শিখার জন্য মাইলকে মাইল দূরে গেছে, তাশাহুদটা শুদ্ধ করার জন্য 2 মাইল দূরে গেছে হুজুরের কাছে, তাশাহুদ শিখবে, আত্তাহিয়াত এটা শিখবে। আর আমাদের তো সব ঘরের কাছে, কি বলেন, হাতের মধ্যে সব। ইচ্ছা করলেই একটু শুধু সময় দেওয়া দরকার আর মানসিকভাবে প্রস্তুতি দরকার, যেটা আমাকে এভাবে শিখতে হবে। তাহলে কিন্তু আমাদের সালাতগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর আমার এই কষ্ট, এই যে সময় দিচ্ছি, কষ্ট করতেছি, ওযু করে আসছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, এরপরে যদি নামাজ না হয় তাহলে সময়ও বরবাদ হলো আর আখিরাতে তো বরবাদ হয়ে গেল। তাহলে খুশুর সাথে নামাজ আদায় করা উচিত আমাদের। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত এবং আমার কুরবানি, আমার মৃত্যু এবং আমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু এক মহান আল্লাহ তাআলার জন্যই। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এগুলো সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহর জন্য যদি মরতে হয় মরে যেতে হবে, আল্লাহ তাআলার জন্য জীবন রাখতে হলে জীবন রাখতে হবে, আল্লাহর জন্যই সালাত আদায় করলে আল্লাহর জন্যই করতে হবে, কোরবানি করলে আল্লাহর জন্যই করতে হবে। কোরবানি মানে শুধু পশু কোরবানি উদ্দেশ্য না, কোরবানি মানে এই যে আমরা নামাজ পড়তে আসছি, কোরবানি করে আসছি, কোরবানি মানে ত্যাগ করা। আপনি ঈশার নামাজটা পড়ছেন, ওই সময়ে কাজকে ত্যাগ করে আসে নামাজ পড়ছেন। এখন অন্যান্য কাজ ছিল ঘরের মধ্যে, কিন্তু কাজকে ত্যাগ করে সালাতের জন্য সময় দিচ্ছি। এই যে কোরবানি করলাম, বলে এই কোরবানিটা আল্লাহর জন্য। মানুষ অন্য অন্য কারণেও কোরবানি করে, কারো সমর্থন নেওয়ার জন্যও কোরবানি করে, ভোট পাওয়ার জন্য কোরবানি করে, নিজের বাহবা পাওয়ার জন্য কোরবানি করে। কিন্তু আল্লাহর জন্য যে কোরবানি করবে, আল্লাহ তাআলা বলেন ওই কোরবানি তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সূরা আনফালের 3-4 নম্বর আয়াত, যারা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নিশ্চয়ই তারা মুমিন, সঠিক মুমিন, খালেস মুমিন। তাহলে খালেস মুমিন কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং তাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই দুটো গুণ যাদের মধ্যে অর্জন হবে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক মুমিন বলছেন। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। হে নবী, আপনি বলুন আমার বান্দাদের জন্য যারা নাকি ঈমান এনেছে এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সিররান ওয়া আলানিয়াতান, সেটা হতে পারে প্রকাশ্য, হতে পারে গোপনে। এই জন্য দান শুধু প্রকাশ্যেই করব না, গোপনে গোপনেও করব। যেই দান আপনি আর আল্লাহ ছাড়া বা যাকে দিচ্ছেন সে ছাড়া আর কেউ জানবে না, এরকম জীবনেও দান থাকা দরকার।
আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, কেননা এই কাজ এজন্য করবে এমন একটি দিন প্রত্যেকের জন্য অপেক্ষা করছে যেই দিনে নাকি কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধুত্ব চলবে না, সেদিন শুধু যার যার আমল নামাই তার মুক্তির কারণ হবে। এবং সূরাতুল হুদের 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে, অর্থাৎ জোহর ফজর আসর নামাজ, এবং মিনাল লাইল এখানে রাত দ্বারা উদ্দেশ্য মাগরিব এশা। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা প্রতিষ্ঠা করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কর্ম খারাপ কাজকে ধুয়ে দেয়, মুছে দেয়। কখনো ভুল হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ সম্পাদন করেন, ভালো কাজ করেন, যার দ্বারা ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই অন্যায় কাজটা মাফ করে দিবেন। যালিকা যিকরা লিযাকিরিন, এই নসিহা প্রত্যেক নসিহত কবুলকারী, যারা নসিহত কবুল করে, আল্লাহর নসিহত শোনে, তাদের জন্য স্মরণীয়। সম্মানিত হাজিরিন, এগুলো সব আয়াত, যে আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয়েছে। দেখুন, আমরা এখন এমন একটা সময়ে অতিক্রম করছি, যেই সময় আমাদের ঈমান হারানোর একটা একেবারে মেইনলি একটা সময় চলতেছে, যেই সময়ের মধ্যে আমরা ঈমান হারা অবস্থায় অন্যান্য আমলের গুরুত্ব দিচ্ছি। আমরা যারা পত্রপত্রিকা পড়ি বা মিডিয়া দেখি, দেখবেন এমনভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এমনভাবে আমাদেরকে বোঝাচ্ছে, যেটা নাকি মূল জিনিসকে বাদ দিয়ে ফরা শাখা প্রশাখাকে নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে। যার কারণে হাদিসের সারমর্ম আছে যে 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তাহলে এই 999 জন, অথচ তারা নামাজ পড়তে পারে বা অন্যান্য ইবাদত করবে, কিন্তু জাহান্নামী হবে। কেন? ঈমানটা ছিল না। আমি কিছু দৃষ্টান্ত আপনাদের দেই। দেখেন, আমাদের মিডিয়াতে আমরা অনেক সময় দেখতেছি, শুনতেছি, এটা সতর্কতার জন্য বলতেছি, একজন মহিলা সে নসিহা করতেছে যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলছে। কতবার? 82 বার বলছে নামাজ আদায় করা। উনি বলতেছে নামাজ তো আদায় করব, কিন্তু আল্লাহ তাআলা 600 বারেরও বেশি বলছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তাহলে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, নামাজের চেয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন বেশি করা লাগবে। সুন্দর কথা, লেভেলও বেশ, কথাও সুন্দর, কিন্তু এইখানে যে কত বড় একটা খতরা রয়ে গেছে। দেখুন, যেই মহিলাটা আমাদের এই নসিহা করতেছে, ওই মহিলা কি পর্দায় আছে? ওই মহিলা যখন আমাদের সামনে বলতেছে, তখন কিন্তু ওনার ফেস খোলা। ভাই, আপনি দিন কায়েম করতেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের ঈমান আমল হারিয়ে কি দিন কায়েম করবেন? আমি কি বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবাইকে পড়তে হবে, কিন্তু আমার জীবনে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই। এই লোকের দ্বারা প্রতারণা করা সম্ভব, কিন্তু এই লোকের দ্বারা নামাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না, অসম্ভব। সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, ওনারা নিজের থেকে আগে কাজ করেছেন, এরপর অন্যকে দাওয়াত দিয়েছেন। আপনি রাষ্ট্রীয় দিন কায়েম করতেছেন, আপনার বডির মধ্যে দিন কায়েম নাই, আপনার পরিবারের পর্দা করে না, আপনি আরেকজন মহিলার পর্দা নিয়ে ফিকির করতেছেন কেন ভাই? কি বলেন? দেখবেন এটা করলে এই হয়ে যাবে, এটাও করলে ওই হয়ে যাবে, নিজের জীবনে বাস্তবায়ন নাই। আমি করে ফেলি, আপনি হয়ে যান, পাশের জন এমনি হয়ে যাবে। এটা হলো দাওয়াতের সিস্টেম। ইসলামী দাওয়াতের সিস্টেম কি? আগে নিজেকে করতে হবে। আমি আমার ভাইয়ের জন্য সেটাই চাইবো যেটা কল্যাণমূলক। তাহলে আমি কি নিজের অকল্যাণ চেয়ে অন্যের কল্যাণ চাই? আমি জাহান্নামের পথিক হয়ে আপনার জান্নাতের ফিকির করব না। এজন্য যারা বলে
যে নামাজ প্রতিষ্ঠা করব, দিন কায়েম করব, সারা দুনিয়া দিনের উপরে চলবে, তার আগে একটিবার আপনি দেখে নেবেন তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, তার জীবনের সাথে দিনের সম্পর্কটা কেমন। তাহলে আমি যদি তার কথায় মেতে তার পিছনে সাড়া দেই, তাহলে তার মতো ইসলামের বড় বড় ফরজ বিধান ছেড়ে দেওয়া আমার জন্য লাজিম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য আমরা কোনো দলে নাই। আবার একজন দেখেন এই কথা বলছে, সতর্কতার জন্য বলতেছি, বলে যারা বলবে আমরা কোনো দল করি না এরা নাকি শয়তান। কেন? রসুল বলেছেন হাদিসের মধ্যে, বনি ইসরাইল ছিল 73 দল। কয় দল? 73 দল। আর 72 দল। আর আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটি দল যাবে জান্নাতে। এই কথা হলো রসুলের। রসুল বলেছেন 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, তবে সবাই কিন্তু আমার উম্মাহ মুসলমান থাকবে। এখন এই দলদের নিয়ে উনি বুঝাচ্ছেন, আমাদের দেশে যেই দলগুলো সেই দল বুঝাচ্ছে। দেখছেন গুলিটা মারছে কোথায়? রসুল বললেন কোন দল, আর উনি ওয়াজ করতেছেন কোন দল। ওনার কথা মতে বোঝা লাগবে যে বাংলাদেশে যে 50টা নিবন্ধনকৃত দল আছে তার একটাই আমার সামিল হওয়া লাগবে না, ইম্পসিবল, অসম্ভব, একটাইও সামিল হবে না, সে পূর্ণ ইমানদার থাকবে। কি বলেন? আর রসুল বললো যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে। রসুল ওই দলের পরিচয় তো দিয়ে দিছেন, ওই দল তো আমাদের এই নিবন্ধনকৃত দলের পরিচয় না, ও রসুল ওই দলের পরিচয় দিলেন। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মিল্লাতান ওয়াহিদা, ওই একটা দল কারা? ওই এক দলের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপরে আমি আছি আর আমার সাহাবা ইকরাম আছে, ওই মতের উপরে চলনেওয়ালা মানুষ একজন হলেও একটা দল। রসুল এবং সাহাবা ইকরাম যেই মতে চলছে, আপনি একটা দল দেখান সেই মতে চলেন। কারণ আমাদের সমাজে যেই দলগুলো আছে সব দলগুলোর মধ্যেই কিছু না কিছু শিরিক আছে। সাহাবা ইকরামরা কখনোই শিরিক করে নাই, শিরিকের সমর্থন করে নাই। দুনিয়া বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, শিরিকের সমর্থন নাই। কিন্তু আমরা সচক্ষে দেখতে পারি যারাই নিবন্ধনকৃত দল আছে সবার মধ্যেই কিছু না কিছু কবিরা গুনাহ সমর্থিত আছে। আছে না নাই? আছে। তাহলে আমি কি পাগল? আমি বুঝে আপনার দলে নাম দিব? তাহলে রসুল যে দলটাকে জান্নাতি বলছেন ওই দল কোনটা? আপনি যদি বুঝান যে বাংলাদেশের দল, তাহলে ভারতের মানুষ জান্নাতে যাবে না? আমেরিকার লোক জান্নাতে যাবে না? কানাডার লোক জান্নাতে যাবে না? ওখানে তার এই 50টা নিবন্ধনকৃত দল নাই, অন্য দল আছে। তার মানে বাটপারি করা, প্রতারণা করা, মুসলমানদেরকে নিজের দলে নিয়ে আসা, এটা হলো তাদের উদ্দেশ্য। নাউজুবিল্লাহ। কথা হবে কোরআন এবং সুন্নাহর মতো চলেন আপনি। যেই দল, যেই লোক, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর পথে আপনাকে ডাকে সেইখানে আপনি যাবেন, সেটা সমর্থন করবেন। যেটাই দেখবেন কোরআন সুন্নাহর বিপরীত, হোক সেটা সাময়িক সময়, হোক সেটা 2 দিনের জন্য, আপনি সমর্থন করবেন না। তাহলে আমরা কোন দলে থাকব? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রসুল এবং সাহাবা ইকরাম যেই দলে ছিল, যেই মতে ছিল, সেই মতের উপর আমরা থাকব। সম্মানিত হাজিরিন, যদি আমরা এই সমস্ত যারা আমাদেরকে ডেকে ডেকে ইমান থেকে দলে ভারী করার জন্য নিয়ে যায়, এদের পক্ষে যদি আমরা চলে যাই, দেখবেন এই নামাজ আমাকে মুক্তি দিতে পারবে না। কারণ আমার আকীদা, আমার ইমান আমল নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে অগণিত নবী আসছেন, অগণিত নবী আসছেন, বলা হয় 24,000 বা 1 লাখ 2 লাখ, এটার কোনো হাওলা নেই, থাকলেও দুর্বল। আমরা জানি না কত নবী আসছেন। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম পাওয়া যায়, বাকি অগণিত নবী আসছেন। এমন যুগে আল্লাহ পাক 2 জন নবী পাঠাইছেন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবী পাঠাইছেন আল্লাহ একসাথে, এক যুগে একসাথে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক গ্রামে গ্রামে নবী পাঠাইছেন, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে। আবার আমাদের নবীকে পাঠাইছেন সারা পৃথিবীর জন্য, এখানে আর কোনো নবী নেই। তো এই যে নবী আসছেন, কয়জন নবী রাষ্ট্রীয়ভাবে ইসলাম চালিয়েছে?
আগে তো জীবনে ইসলাম দরকার, এরপরে পরিবারে দরকার, রাষ্ট্রের চিন্তা পরে। আমাদের ধারণা হলো রাষ্ট্র থেকে যদি বলে সুদ হারাম, বাংলাদেশ সবাই সুদ হারাম হয়ে যাবে। এত সহজ নেই। কি বলেন? সরকার একটা আইন করলেই জনগণ মেনে নেবে? না, এটা সম্ভব না। যদি এটা আপনি বোঝাতে চান যেভাবে করে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব, তাহলে আমি মনে করবো আপনার সিদ্ধান্ত ভুল। কারণ আমরা তুরস্কর দিকে তাকাতে পারি, তারা মুসলমান জাতি। তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ এরদোগান ওখানে ল্যাংটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে। স্পেন মুসলমান রাষ্ট্র ছিল, কই তারা তো ইসলামী রাষ্ট্র চালাইতে পারল না। ইসলামী রাষ্ট্র চালাতে হলে ইসলামী আইন লাগবে, আর জনগণ কখনো ইসলামের আইনের পক্ষে না, অধিকাংশ মাথা ইসলামের বিপক্ষে। তাহলে যেদিকে ভোট বেশি সেই দিকে যদি আমি সমর্থন করি, এটাই হবে শিরকি আকীদা। আপনি ইসলামী আইন চালানোর জন্য হিন্দুদের সাথে ভোট চাচ্ছেন, হিন্দুদেরকে সমর্থন করতেছেন, এটা কি মুসলমানের আকীদা? আপনি দেখান কোন সাহাবীর জীবনে, কোন রাসূলের জীবনে হিন্দুদের বলছে যে তোমাদেরও সমর্থন দরকার, আমার রাষ্ট্র থাকতে হলে তোমাদেরও সমর্থন দরকার। না, এ কথা কখনো বলে নাই। ইসলাম রাষ্ট্র যদি হয়, যদি অমুসলিম থেকে যায় তাহলে তাদের নিরাপত্তা দেওয়া হবে, সমস্যা নাই। কিন্তু তাদের উপরে ডিঙ্গে, তাদের উপরে ভর করে ইসলাম রাষ্ট্র হতে পারে না। তারা ইসলাম রাষ্ট্র কায়েম করবে কেন? মাথা খারাপ হয়েছে। তাদের ধর্মীয় গ্রন্থ আছে না, তাদের ধর্ম আলাদা আছে না, তারা ইসলাম ধর্ম কায়েম হোক, এটা কি জন্য চাবে? অসম্ভব। এই জন্য সম্মানিত হাজিরিন, অত বড় চিন্তা ফিকির না করে নিজের জীবন নিয়ে ফিকির করি। আমি যদি এখন মারা যাই, 2-3 ঘন্টার ব্যবধানেই আমার কবর হয়ে যাবে, আর কবরে আমাকেই প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। তখন বলবে না বাংলাদেশ কেন ইসলাম অনুযায়ী চলে নাই, ওই সমাজের সবাই নামাজি কেন হয় নাই, হিসাব দাও। এটা না, প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। রব মানে যিনি আমার পালন কর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, হুকুমদাতা। ভয় পাই শুধু কেবল রবের, আইন মানি শুধু রবের, এটাকে বলে রব। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজের জীবন থেকে আমরা শুরু করে দেই, নিজের জীবন থেকে ইসলাম কায়েম শুরু করি, দিন প্রতিষ্ঠা শুরু করি। সাহাবা ইকরামের স্ত্রীরা, মেয়েরা, তারাও তো ছিল, কই তারা তো এইভাবে দিন কায়েম করে নাই। আপনারা কোন স্টাইলে দিন কায়েম করতেছেন? সাহাবা ইকরামের স্ত্রীরা ছিল, তারা জায়গায় জায়গায় মিটিং করে মানুষকে এরকম দিনের দিকে ডাকছেন। পদ্ধতি যদি সাহাবা ইকরামের মতো না হয়, সে যত বড়ই হোক তার দ্বারা দিনের কোনো লাভ হবে না। আর যদি মনে করেন কেন, তার দ্বারা তো অনেক ফায়দা হয়েছে, যেমন উদাহরণস্বরূপ বিগত সরকারের মাধ্যমে আমাদের দেশে 360টা মসজিদ হয়েছে, তো হতেই তো পারে। আল্লাহ তাআলা অমুসলিমদের দ্বারাও খেদমত নেন, আল্লাহ তাআলা ফাসেক দ্বারাও দিনের খেদমত নেন, বেনামাজি দ্বারাও খেদমত নেন। দেখেন গা, অনেক ভালো ভালো জায়গায় নামাজ পড়ে না বটে, তবে লক্ষ লক্ষ টাকা সে আল্লাহর জন্য দিছে, আছে না নাই? তাহলে ওই ব্যক্তি নিজে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিছে, কোন তো ওই লোকটার ইমান কতটুকু আছে? এই জন্য মনীষীরা বলেন, যদি মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরোধিতা না করে বলতো যে আমি নামাজ পড়তেছি, নামাজ আদায় করতেছি, হক কথা বলবো না, আপনার বিরুদ্ধে যাব না, তাহলে ফেরাউন বলতো মসজিদে যতগুলো এসি লাগবে আমি দিয়ে দিব, তুমি খালি মসজিদে ওয়াজ করবা, জীবনে সব জায়গায় ইসলাম ইসলাম বলবা না। কিন্তু মুসা বলছে না, তোমার ইনভেস্ট লাগবে না, জীবনের সব জায়গায় ইসলাম লাগবে। আমার যেখানে পদচরণ হবে, যেখানে আমি যাব, যেই স্টেজে থাকবো, ওইখানেই ইসলাম লাগবে, লাগবে না তো এলাও নাই সেখানে। কিন্তু আমরা কি বলি, সাময়িক সময় সবার সাথে যদি একটু তাল মিলে চলতে পারি, পরবর্তীতে কায়েম হয়ে যাবে। এত সহজ না। যদি তাই হতো তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথা কেন বললেন? বল হে নবী, আপনি বলেন। কাফেররা বলতেছিল, নবী তোমার লোক সংখ্যা কম, সাপোর্টার কম, তুমি লোক কম, আমরা জনগণ বেশি, মাথা বেশি, বুদ্ধি বেশি, সাহিত্য সব দিকে বেশি, তারপরেও যেহেতু তুমি নবী, এই জন্য আসো আমরা একটা কম্প্রোমাইজ করি, একটা আপোষ করে নেই। কিছুদিন তোমার রবের আমরা সবাই মানব, আর কিছুদিন আমাদের খোদার তোমরা মানবে। নাউজুবিল্লাহ। এই অফারটা দিছিল না? এই অফারটা কাফেররা নবীকে দিছিল। এখন এই অফারটা এখন আমার আপনার উপরে আসতে পারে। এখন আপনি কি করবেন? পদ্ধতি যদি ভিন্ন হয়, সামনে কল্যাণ নাই অকল্যাণ এটাই নিশ্চিত।
রসুল বললেন, আল্লাহ উত্তর দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরা, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, ও নবী আপনি বলে দিন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তুমি আমার সমর্থন করলেও করি না, না করলেও করি না, ঈমান না আনলেও করি না, আমারে ভোট দিলেও করি না, না দিলেও করি না। কিন্তু আমাদের ভাবটা ভিন্ন রকম, ভোট দিয়ে একবার উঠান সব ঠিক করে দিব। অথচ নবী বললেন, তুমি আমার সমর্থন করলেও আমি তোমার খোদার 1 সেকেন্ডের জন্য মানি না, তোমার নিয়ম নীতিকে লাথি মারি, তোমার নিয়ম নীতি আমি মানি না, কারণ পুরাপুরি ইসলাম বিরোধী। বারবার এই সূরার মধ্যে 4-5টা আয়াত দেখবেন শুধু এই কথাই বলছে, তোমরা যারে মানো তারা আমরা মানি না, আমি যারে মানি তোমরা তারে মানো না, কথা পরিষ্কার। এই জন্য আমরা ধোকায় পড়ব না। আমরা যারা নামাজ পড়ি, নামাজি, আমরা উলামা ইকরামের কাছ থেকে যারা বিশেষ করে দলীয় স্বার্থে কোনো ডাকে না, এরকম ব্যক্তি উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম অবশ্যই আছে। আল্লাহওয়ালা জমিনে না থাকলে এই জমিন থাকে না। তাদের সাথে পরামর্শ করে আমরা ইনশাল্লাহ আগাবো। ইসলাম হলো দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য। এরকম না জুমার নামাজ 2 রাকাত ইসলাম অনুযায়ী চলবে, কিন্তু ঘরের মধ্যে আমার টাকার খরচ আমার মতো করে চালাবো। ইসলাম বলে না, ওই ঘরের টাকা খরচ করার সময়ও ইসলাম মতো খরচ করতে হবে, ইসলাম মতো খরচ করতে হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ ধোঁকায় পড়বো না। আমরা ঈমান এনেছি, যারা ঈমান, আমরা সবাই ঈমানদার বলে নিজেরা দাবি করি, সবাই মুসলমান বলে দাবি করি। এখন আমাদের দায়িত্ব হলো এটাকে হেফাজত করা। তা হেফাজত কেমনে করব? ইসলামের বিধান আমার উপরে আল্লাহ যেগুলো ফরজ করেছেন এগুলোকে বাস্তবায়ন করা। গীবত, শিকায়েত, সমালোচনা, তমুক কী করে অমুক কী করে দরকার নাই। আমি কি করি আমারটা দেখি, আমার জীবন থেকে শুরু। আমার বউ পর্দা করে না, তাহলে ওনার বর গল্প করে লাভ নাই। আমার মেয়ে পর্দা করে না, তাহলে অমুকের মেয়ে পর্দা করে নাকি এই গল্প করে লাভ নাই। আমি সুদের সাথে জড়িত, অমুকে সুদ খায় নাকি, তাই সেটা নিয়ে আমরা সমালোচনা করব, এটা করার দরকার নাই। এটা সম্মানহানি হবে, নিজের ঈমান আমল নষ্ট হবে। এবং দেখা যায় মনীষীরা যারা এরকম গীবত শিকায়ত করতো, ইমাম আবু হানিফার একজন এরকম গীবত করতো, তো ইমাম আবু হানিফা তাকে হাদিয়া পাঠাইতো। তাই বলো আপনার খারাপই বলে, আপনার অনগোছের, আর আপনি হাদিয়া দেন। কয় হ্যাঁ, ও যাই টুকটাক আমল আখলাক করে আসে সব কিছু আল্লাহ আমার আমল নামায় দিয়ে দেবে, এই জন্য হাদিয়া দেই। কারণ আমার অগোচরে আমার খারাপই বয়ান করে আপনার আমল আমাকে দিয়ে দিচ্ছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের বটল থাকার তৌফিক দান করুক। ব্যক্তি জীবন থেকে নিয়ে, প্রথমে রাষ্ট্রীয় না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এরপরে যাব রাষ্ট্রীয় জীবন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।